হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি একটি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি। সেদিন ছিল সরস্বতী পুজোর একদিন পর। আমার দাদা হঠাৎ করেই সরস্বতী পুজোর দিন বিয়ে করে নিয়েছিল, তো সেই উপলক্ষে সরস্বতী পুজোর একদিন পর তাদের রিসেপশানটা হয়, তবে দিনের বেলা। তো আমাদের একটু মনটা খারাপ ছিল যে কেন দিনের বেলা হচ্ছে, রাত্রেবেলা হলে একটু বেশি মজা করতাম, বেশি সাজুগুজু করতাম। তো যাই হোক, আমি অল্প সাজুগুজু করেই গিয়েছিলাম, যে একদম করিনি তা না। তো এটা হচ্ছে আমাদের নতুন বৌদি। তো বৌদিকে আমি আগে থেকেই চিনতাম, যেহেতু দাদার আগে থেকে রেজিস্ট্রি করা ছিল। তো নতুন বৌদিকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর আমাদের নতুন বৌদি কিন্তু খুব মিষ্টি, মানে খুবই কিউট। তো তারপরে আমি চলে গেছিলাম মিষ্টি খেতে, মানে সবাই খাচ্ছিলো, আমিও খেয়েছিলাম। তো তারপরে আমরা তাড়াহুড়ো করে খেতে বসে গেছিলাম, কারণ আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, এবার তাকে খাওয়ানোর ছিল, তো ওই জন্য আমরাও বসে গেছিলাম। সেদিনকে আমরা কী কী খেয়েছিলাম সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ফার্স্টে দিয়ে গেছিলো জোন, তারপর লেবু, আর আমাদের দিয়ে গেছিলো ভাত। তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে ছিল আলু ভাজা। খুব অল্প সময়ের মধ্যে ভালো আয়োজন করেছিল মামা, মানে অ্যাকচুয়ালি যে দাদাটার বিয়ের কথা বলছি ওটা আমার মামার ছেলে। তো তারপরে দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম, যেহেতু সবাই মিলে ছিলাম, তো হাসি মজা হচ্ছিল। আর তারপরে আমাদের দিয়েছিল মাছ। তো মাছটা, আমি পেটির মাছটা পছন্দ করি। আর তো মাছটা দেখো একদম চর্বি, তবে সত্যি কথা বলতে আমি মাছ খুবই পছন্দ করি, মানে আমি মাংসর থেকেও বেশি মনে মাছ খাই এরকম। তারপর আমাদের দিয়ে গেছিলো চিকেন। তো চিকেনের পরে আমাদের দিয়েছিল চাটনি, পাঁপড়, আর যেহেতু দিনের বেলা রিসেপশানটা হচ্ছিলো সেই জন্য পায়েস করেছিল, আর ছিল মিষ্টি। তবে আমি সব কিছু খাওয়ার পরে একটাই মিষ্টি নিয়েছিলাম। তবে খাবারের রিভিউটা আমার দিদির ছেলের থেকে শুনে নিও। ভালো ভালো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা দাদাদের রুমে চলে এসেছিলাম। তো এসে দেখলাম দাদা বৌদির ফটোশ্যুট হচ্ছে। আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, তো তেমনভাবে ক্যামেরা বলো, ডেকোরেশন বলো, কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি। আর তো সেই জন্য বৌদির ফোনেই ফটো তুলছিল, আর বৌদি ছিল আইফোন, তো ওই জন্য অতটা প্রবলেম হয়নি। তবে আমার দাদা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছিলো, আর কি বলবো, সবাই হাসাহাসি করছিল, আর মানে এতই হাসাহাসি করছে সেই জন্য আমার দাদা পোজই দিতে পারছে না। তো বৌদি তো একদম পারফেক্ট ছিল পোজ দেওয়ার জন্য। আর তারপরেই ফটোশ্যুট হয়ে গেছিলো। তো তোমরা ভালো থেকো, সবসময় বলবো যেমন আছো তেমনই থেকো। তো তারপর তো আমার দিদির ছেলের নাচানাচি শুরু হয়ে গেছিলো, কারণ টিভিতে চালিয়ে দিয়েছিলো তিতলি উড়ি। তো আমার দিদির ছেলেটার ফেভারিট গান, তো ওটা চালাতেই ও নাচতে আরম্ভ করে দিয়েছিলো। তো আমরা ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে তো আমাদের বেরিয়ে আসতে হয়েছিল, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো ওই জন্য। তো তাই একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে সবাইকে বলে আর বেরিয়ে এসেছিলাম। আমি আর আমার দিদি বেরিয়ে এসেছিলাম, আর আমার বোন ছিল, সে থেকে গেছিলো, আর ও মায়ের সাথে পরে এসেছিলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে। তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুলো না।